আপনি বলেন তো কখনকার এই ঘটনাটা? আমি দোকান বন্ধ করছি, দোকান পরিষ্কার করে 11টা বাজে গতকাল রাতে 11টা। হ্যাঁ, আমি ডাচ বাংলা সিকিউরিটি করলাম, বললাম দাদা আমি যাচ্ছি লক্ষ্যনগর এখানে, আমি চলে যাচ্ছি। সব ধারা মশা দিয়ে বন্ধ করে চলে গেছি বাসায়। চলে যাওয়ার পরে সকালে আমার বাড়ি এলি, জঙ্গল ফলাতে আসছে, আসি দেখে সাইনবোর্ড বাইরে। আমাকে দৌড়ে ঘুরতেই সে সাইনবোর্ড কেন বাইরে তোমার? আমি দৌড়ে লুঙ্গির পরে চলে আসছি। আসি দেখি দোকানে সব তালা তোলা সব খোলা, সাইনবোর্ড বাইরে। আমার সিন্দুর নিয়ে চলে গেছে, একদম ডয়ার টয়ার ছড়িয়ে দিয়ে। আপনার কি রকমের স্বর্ণ অলংকার ছিল, টাকা ছিল? আপনি কি বলবেন? অনেক জিনিসপত্র ছিল, পাবলিকের মানুষের জিনিসপত্র, অনেক টাকা পয়সা ছিল, অর্ডার দিছে। আনুমানিক কি রকম হতে পারে? আনুমানিক অনেক টাকা পয়সা হবে মানুষের। আমার তো আমার বউয়ের সোনা দানা, আমার শালির, আমার বড় শালির সোনা দানা সব আমার কাছে সবাই রাখতো জিনিসপত্র। আমার তো বাড়ি ভাঙ্গা কিছু নাই আমার বাড়ির মধ্যে। আমি সব দোকানে রাখতাম, প্রাইস বন্ডের ফটোকপি, সোনা দানা, চেন কাস্টমারের জিনিসপত্র যা আছে সব ওর মধ্যেই আছে। এই বিষয়ে কি আপনি কোনো থানাতে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি সকালে থানায় গেছি, থানায় যে অভিযোগ করছি সকালবেলা যায়। তারপরে আমি আর্মি ক্যাম্পে যাই, একটা অভিযোগ করে আসছি। তো আপনারা শুনতে পেলেন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ধূপ চাচিয়ে নাকি একটা এই সন্দুক বের হচ্ছে, এটা ধূপ চাচিয়ে থানা থেকে কল দিয়েছিল। ওখানে আমার একটা মানে কার্ড ওরা পেয়েছে, মানে আমি আমার শালাকে সম্ভবত একটা বক্সের মধ্যে কোনো জিনিস উপহার দিয়েছিলাম বিয়ার সময়। সেই বিয়ার কার্ডটা ওখানে, ওই কার্ডের মধ্যে আমার একটা সিগনেচার ছিল এবং রামপ্রসাদ সিল ছিল। সেই সিলটা থেকে ধূপ চাচিয়ে থানা থেকে কল দিয়েছিল, দিয়ে বলছে আপনি কি আপনার দোকান কি চুরি হচ্ছে, রামপ্রসাদ নাম। আমি বললাম যে না, আমার তো কোনো জিনিস চুরি হয়নি, আমার শালার দোকান, পাশের দোকান আমার, সেখানে চুরি হচ্ছে এবং রাতের বেলা নিয়ে গেছে। তো বলছে ওই থানাটাই আমাদের ধূপ চাচিয়ে থানার একটা ডোবায় এই সিন্দুকটা পড়েছিল ভাঙাচুরা অবস্থা, এবং সেখানে কিছু লাল খাপটা পাওয়া গেছে, সেই খাপের মধ্যে আপনার অ্যাড্রেসটা পাওয়া গেছে। আপনি একটু এখানে আসেন, আপনার সিন্দুক কিনা বা আপনার জিনিস কিনা আপনি একটু জানান। পরবর্তীতে এখানে আমি ওই থানায় বললাম, ওনারা থানা থেকে সব আসছে অফিসার, তাদেরকে বললাম, তারা আমার ওই ঠিকানা নিয়ে ওখানে কথা বলতেছে। কি হবে না হবে সেটা পরবর্তীতে। ওখানকার সন্দুকের ছবি কি এখানে দেওয়া হয়েছে? আমি সিন্দুকের ছবি দিচ্ছি। তাতে আপনি কি মনে করছেন যে ওই সন্দুকটা আপনার? হ্যাঁ। তাহলে আপনার নাম? শ্রীরঞ্জন প্রসাদ। আপনি যে বাবা লোকনাথ মালিক? হ্যাঁ। আপনার পরিচয়? আমি ওর বড় ভূমি করছি, শ্রী রামপ্রসাদ ঘোমাপুর বাজার। আচ্ছা, এখানে তো আমি দেখতেছি অনেক সিসি ক্যামেরা আছে, এর মধ্যে আপনারা কি শনাক্ত? হ্যাঁ, শনাক্ত যে হয়েছে যে সিসি ক্যামেরা দেখা গেল নোহা গাড়ি একটা দুজন প্রথমে আসছে, এখন পর্যন্ত সম্পূর্ণরূপে দেখা হয়নি, কারেন্ট ছিল না। ওই যে সিসি ক্যামেরা ইয়েতে চার্জ ছিল, সেটা এখন তদন্ত দেখা হবে কি। ধন্যবাদ। আচ্ছা, আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে আপনার? একটা আনুমানিক এটা শুধু বলেন। একটা আনুমানিক আমার পরিবারের সোনা দানা ছিল, আমার ওয়াইফের, আমার বড় শালীর, তারা জিনিসপত্র আমার এখানে রাখতো। তার মধ্যে কিছু লোক অর্ডার দিয়েছে, অর্ডারপত্র হিসেবপাতি মোটামুটি অনেক টাকাই হবে এখানে। মনে করেন যে আপনার বুঝছেন হ্যান্ড ক্যাশ ছিল। আমাদের তো বিভিন্ন মিডিয়া থেকে ফোন দিচ্ছে যে আসলে কত পরিমাণ ক্ষতি হয়েছে এটা তুলে ধরতে হবে, একটা ক্ষতির একটা পরিমাণ। আমার হ্যান্ড ক্যাশ টাকা ছিল, তা মনে করেন যে আপনার হ্যান্ড ক্যাশ টাকা ছিল 15 থেকে 20 লক্ষ টাকা হবে। হ্যাঁ, আর সোনা দানা ছিল, মানে কাস্টমার জিনিস সহকারে, তাও তো মনে করেন যে আপনি সব মিলে 100 হবে কাস্টমার সহ। হ্যাঁ, কাস্টমার স্বর্ণের দাম কত হবে? অ্যাপ্লিকেশন আছে, মানে অনেক টাকা সোনা মূল্য কত হবে দাম? 1 কোটি 60 উপরে, 1 কোটি 60 লাখ, 1 কোটির উপরে হবে। 1 কোটির উপরে। আর নগদ টাকা? ওই 90 টাকা সবাই ওই বললাম নগদ টাকা সহ 1 কোটি, না নগদ টাকাও ছিল ওরকম এরকম। তাহলে আপনারা কি মনে করছেন নগদ টাকা সহ 1 কোটি 60 লাখ টাকার মতো আপনার মালামাল এবং নগদ টাকা স্বর্ণকার চুরি করে নিয়ে? পাবলিকের অনেক জিনিসপত্র মানাবার দিচ্ছে আমাকে এখানে, ওদের জিনিসপত্র আছে, অনেকে নেয় না ডেলিভারি, সেটাও ছিল।
প্রায় জিনিসই সব মানুষেরই, সব বেশিরভাগই।